থেকে যুক্ত হচ্ছেন নাসিম শুভ। শুভ, হতাহতের সংখ্যা কি আরো বাড়তে পারে জানাবেন? আমরা ঘটনাস্থলে এসে নোয়াখালীর চৌমুহনী বাস, যেটি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার সংলগ্ন কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সামনে যে সড়ক রয়েছে সেই সড়ক দিয়ে চলাচলের সময় নিয়ন্ত্রণ হারে এবং নিয়ন্ত্রণ হারিয়ে একটি সড়কের পাশে থাকা যে খালটি রয়েছে সেই খালে পড়ে যায়। এটি আজ সকাল 8টায় ঘটনাটি ঘটে এবং তাৎক্ষণিক সেখান থেকে কিন্তু স্থানীয়রা দুইজনের মরদেহ উদ্ধার করেছে বলে আমাদেরকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের যিনি সহকারী পরিচালক রয়েছেন ফরিদ আহমেদ তিনি। আমরা কথা বলেছি চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে তিনি জানিয়েছেন এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আহত যারা রয়েছে আহতদের সংখ্যা কিন্তু অনেক। আমরা স্থানীয়দের কাছে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে এই বাসটিতে কিন্তু 20 থেকে 30 জনের মতো যাত্রী ছিল, যাদের অনেককেই স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় বিভিন্ন যেই হাসপাতালগুলো রয়েছে সেগুলোতে নেওয়া হয়েছে। পাশাপাশি যারা গুরুতর আহত রয়েছেন তাদেরকে কিন্তু লক্ষ্মীপুরের পার্শ্ববর্তী যে জেলা রয়েছে নোয়াখালী 250 শয্যা বিশিষ্ট জেনারেল হসপিটালেও নেওয়া হয়েছে। তো এখন পর্যন্ত যে দুইজনের আমরা মৃত্যুর খবর পেয়েছি তাদের কিন্তু আমরা নাম ঠিকানা এখন পর্যন্ত জানতে পারিনি। পুলিশ এই ঘটনায় কাজ করছে। তো খবর পেয়ে কিন্তু ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং সেনাবাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়েছে এবং তারা এখানে উদ্ধার তৎপরতা চালানোর জন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। আসলে আমার পিছনে দেখতে পাচ্ছেন বাসটি যে খালে পড়ে গেছে সেই খালে পানির স্রোতে স্থানীয়রা অনেকেই বলছেন এই স্রোতের সাথে কিন্তু এখানে যারা দুর্ঘটনায় ঘটছেন তারা অনেকেই স্রোতের সাথে অন্যত্র ভেসে গেছেন বলেই খবর পেয়েছেন। তবে এখন পর্যন্ত মোট আহত বা নিহতের পরিমাণ যে আরো বাড়বে সেটি নিয়ে সবাই সংখ্যা করছেন, কিন্তু এখন পর্যন্ত আহতের মোট পরিমাণ কিন্তু কেউ আমাদেরকে জানাতে পারেনি। স্থানীয় এই ছিল আসলে লক্ষ্মীপুর থেকে এখন পর্যন্ত আমার কাছে দুর্ঘটনা।